হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওর টপিকটা কি হতে পারে। তো প্রশ্ন হলো, কেন আমরা Ngrok ইউজ করব না। তো কিছুদিন আগে Ngrok-এর একটা আপডেট এসেছিল। সেটা হলো আমরা যদি Ngrok-এ যদি HTTP সার্ভার অন করি, তাহলে আমাদের যে পাবলিক আইপিটা আছে সে পাবলিক আইপিটা শো করতেছিল, যা আমাদের যে লিঙ্কটা আছে HTTP সেখানে। তো আমরা দেখি ডাইরেক্টলি। তো আমি অলরেডি একটা Ngrok-এর যে HTTP সার্ভার অন করে রাখছি। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকবার অন করি HTTP Ngrok। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইপিটা আছে HTTP-র যে লিঙ্কটা জেনারেট করে দেয়, সেই লিঙ্কের মধ্যে আমাদের পাবলিক আইপিটা দেখায়। আমি যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি দেখি আমার হোয়াট ইজ মাই আইপি, তাহলে দেখতে পাচ্ছেন এটা হলো আমার পাবলিক আইপি। আর আমার যদি যাই এখানে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 2095816885 2095816885। তো আমার পাবলিক আইপিটা শো করে দিচ্ছে। তো তাহলে এটা সমস্যাটা কোথায়? তো এই সমস্যাটা হলো, এটা যেহেতু আমাদের পাবলিক আইপি, তাহলে যদি কোনো অ্যাটাকার চাইলে আমাদের পাবলিক আইপি থেকে অ্যাটাক করে আমাদের অরিজিনাল লোকেশন জানতে পারে। যার কারণে আমরা আমাদের আর অ্যানোনিমাস ব্রাউজিংটা আমরা করতে পারবো না। আমরা যখন HTTP প্রোটোকল ইউজ করি, তখন আমাদের যে লিঙ্কটা আছে, বিশেষ করে পোর্ট ফরওয়ার্ডিং ক্ষেত্রে, তো আমাদের এই লিঙ্কটা অন্য কাউকে সেন্ড করতে হয়। তো সেক্ষেত্রে আমরা যাকে সেন্ড করব সে অবশ্যই আমাদের এই আইপিটা বুঝে যাবে। তো এই কারণে আমাদের যে সিকিউরিটিটা আছে সেই সিকিউরিটিটা আমাদের হ্যাম্পার হচ্ছে। তো তাহলে আমাদের করণীয় কি? তো করণীয় হলো, Ngrok-এর অল্টারনেটিভ একটা প্ল্যাটফর্ম আছে বা একটা সার্ভিস আছে। তো পুরোটাই Ngrok-এর মতোই কাজ করে। তো সেই সার্ভিসটা হলো টেলিবিট। তো টেলিবিট কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখা যাক। তো Ngrok-এর আরও কিছু অল্টারনেটিভ আছে, তো চাইলে ওগুলো ইউজ করা যায়, তবে টেলিবিটটা আমার কাছে মনে হলো যেন ভালো, তাই আমি টেলিবিটটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। তো টেলিবিটের জন্য জাস্ট সিম্পলি গুগল করব টেলিবিট। তো টেলিবিটে যাব, টেলিবিটের অফিসিয়াল সাইট আছে এখানে। সো টেলিবিট একদম পুরো Ngrok-এর মতোই, জাস্ট খালি আমাদের এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করব। কপি করে আমাদের জাস্ট টার্মিনালে যাব, সার্ভার অফ করে দেই, সুপার ইউজারে সুইচ করি, জাস্ট পেস্ট করব, পেস্ট করে আমাদের এন্টার করি। তো ইনস্টল হতে একটু সময় লাগবে। এবার আমরা এখানে আমাদের একটা ইমেল দিতে হবে। তো আমরা একটা যে কোনো ইমেল দিব। তো আমি আমার একটা টেম্প মেল আমি দেই, তারা চাইলে যে কোনো মেল দিতে পারে। তো যাব টার্মিনালে, এরপর আমাদের যে মেলটা আছে সেই মেলটা এখানে পেস্ট করে দিব, এন্টার প্রেস করব। সো এন্টার প্রেস করলে আমাদের এখানে একটা কোড দেখাচ্ছে। তো আমার এই যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা আমার রেজিস্টার করতে হবে। আমার মেলে একটা মেল আসবে, যে মেল চলে আসছে। তো এখান থেকে যাব আমরা কনফার্ম ইমেল অ্যাড্রেস। এখানে গিয়ে আমাদের যে টার্মিনালে যে কোডটা আছে 6300, তো এটা আমরা ইনপুট করব 6300। এরপর আমরা এখানে টিক মার্ক করে দেব দুইটাই, আরেকবার রিচেক করি 6300 ছিল। ওকে, তো ক্লেম ডিভাইস দেই, পেয়ার কালি সাকসেসফুল, টেক মি দেয়ার। তো আমাদের সিস্টেম সেট আপ হয়ে গেছে। তো আমরা যে কোনো একটা কিতে প্রেস করলে আমাদের এখান থেকে মেইন ইয়েতে চলে আসবে, মেইন ইউজারে। তো এবার আমরা কিভাবে কাজ করব, রাইট? তো একদম সিম্পল, একদম Ngrok-এর মতো জাস্ট লিখবো TLEBIT টেলিবিট। এরপরে যদি আমরা যে কোনো প্রোটোকল, যেমন আমরা টিসিপির জন্য টিসিপি দিব, এরপরে যে কোনো একটা পোর্ট নাম্বার দিব, জাস্ট আমাদের পোর্ট ফরওয়ার্ডিং আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এতটুকু হলো আমাদের যে আইপি হিসেবে যে আমরা বলি বা লিঙ্কটা, আর এতটুকু হলো আমাদের পোর্ট। আমরা যদি HTTP-টা যদি আমরা দেই, তো এটাতে আমরা দেখি আমাদের
যে আইপিটা আছে সেই আইপিটা শো করে কিনা http://80 তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে আইপিটা আছে সেই আইপিটা শো করতেছে না। তো এই লিঙ্কটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমাদের লোকাল হোস্টে একটা ওয়েব সার্ভার লোড করা আছে। তো আমরা দেখি এই ওয়েব সার্ভারটা কাজ করে কিনা। তো এটা জাস্ট কপি করি, কপি লিঙ্ক অ্যান্ড পেস্ট করে দেখি। তো দেখতে পাচ্ছেন এই লিঙ্কের থ্রুতে এখানে আমরা আমাদের যে লগইন পেজটা আছে এই লগইন পেজের অ্যাক্সেস নিতে পারছি। তো আমরা যদি আমাদের যে উইন্ডোজ মেশিনে যদি যাই, উইন্ডোজ মেশিনে একটু ট্রাই করে দেখি কাজ করে কিনা। সো আমাদের উইন্ডোজ মেশিনেও আমরা দেখতে পাচ্ছি কাজ করে। তো ভিডিও আজকে এতটুকুই ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানিয়ে দিন কেন ভালো লাগেনি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।